করব বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। বৃত্তের সকল সমান জ্যা বলতে কী বোঝায়? বৃত্তের জ্যাগুলোর দৈর্ঘ্য সমান। বৃত্তের সকল সমান জ্যা মানে বৃত্তের জ্যাগুলোর দৈর্ঘ্য সমান। আমরা পরীক্ষাতে অবশ্যই রুল পেন্সিল এবং কম্পাস দ্বারা সুন্দর একটি বৃত্ত অঙ্কন করব। আমরা এখানে উপপাদ্য বলে আমরা এটা বোঝানোর জন্যই একটা আনুমানিক একটা বৃত্ত অঙ্কন করছি। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, ইহার দুইটি সমান জ্যা, তার মানে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান। আমরা পরীক্ষাতে একটা জ্যায়ের মাপে আরেকটা জ্যা যদি আঁকাতে চাই, তাহলে কম্পাসের সাহায্যে এইভাবে মেপে নিয়ে আমরা যদি এইভাবে এই পরিধির উপরে যদি রাখি, তাহলে কিন্তু দুটো সমান জ্যা খুব সহজেই অঙ্কন করা যায়। তাই আমি এখানে এ বি এবং সিডি এই দুটো সমান জ্যা অঙ্কন করলাম। সমান জ্যা মানে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান। সমান জ্যা মানে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান। আমরা মনে করি যে এ বি এবং সিডি দুইটি সমান জ্যা, এরা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আমরা প্রমাণ করব যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যাগুলো সমুদ্রবর্তী। সমুদ্রবর্তী মানে এদের দূরত্বগুলো সমান। আর দূরত্ব বলতে কিন্তু আমরা লম্ব দূরত্বকে বোঝাবো। কেন্দ্র থেকে এ বি এবং সিডি এর দূরত্ব বলতে আসলে কেন্দ্র থেকে এ বি এবং সিডি এর লম্ব দূরত্বকে বোঝানো হয়। তাহলে বিশেষ নির্বাচন আমরা চিত্র লিখবো, আগে রুল পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে একটা চিত্র আঁকবো। তারপরে আমি বিশেষ নির্বাচন চিত্র লেখার নিচেই লিখবো। আমি বিশেষ নির্বাচন এখানে লিখবো না, আমি মুখে মুখে বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ইহার এ বি এবং সিডি দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমুদ্রবর্তী। আমি আবারও বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ইহার এ বি এবং সিডি দুইটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমুদ্রবর্তী। এই গেল বিশেষ নির্বাচন। এবার আমরা অঙ্কন করব। তো অঙ্কনে আমরা কেন্দ্র থেকে এ বি এবং সিডি জ্যায়ের উপরে দুটো লম্ব আঁকাবো। তা আমি কেন্দ্র ও থেকে এ বি এর উপরে ওই লম্ব অঙ্কন করি এবং কেন্দ্র ও থেকে সিডি এর উপরে ও এফ লম্ব অঙ্কন করি। তারপরে এখানে ও এ যোগ করি, এখানে ও সি যোগ করি। আমরা যদি এই দিক যোগ না করে যদি এই দিক যোগ করতাম তাহলে হয়তো কোনো সমস্যা নেই। আমরা অঙ্কন কি করলাম? আমরা কিন্তু এখানে লম্ব অঙ্কন করেছি, আবার এখানেও লম্ব অঙ্কন করেছি। তার মানে অঙ্কনে আমি বলবো যে আমরা বলবো যে ওইটা লম্ব আঁকি এ বি এর উপরে, এটা হচ্ছে লম্বের চিহ্ন। আবার ও এফটা লম্ব আঁকি সিডি এর উপরে। ওই এ বি এর উপর লম্ব আঁকি আর ও এফটা সিডির উপরে লম্ব আঁকি, এটা আঁকি। তারপরে আর কি করি? আর আছে ও এ এবং ও সি যোগ করি। ও এ এবং ও সি যোগ করি, এই গেল আমাদের অঙ্কন। তারপরে আমাদের প্রমাণ। আমরা প্রমাণে, যেহেতু আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু আমরা আগেই আমরা শিখেছি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওইটা এ বির উপরে লম্ব, এ বির উপরে লম্ব, যার কারণে এই সমান হয়ে যাবে বি। তাহলে আমি বলতে পারি যে এই সমান হচ্ছে হাফ এ বি। এই সমান আমি বলতে পারি হাফ এ বি। আমরা এখানে ওইটা লম্ব এ বির উপরে এই সমান বি, এখানে কারণ আমরা লিখতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এর কারণটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা ঠিক এই সাইডে যদি যাই, তাহলে আমি বলবো যে ও এফটা লম্ব হচ্ছে সিডির উপরে। তাহলে আমি বলতে পারি যে সিএফ সমান হয়ে গেল ডিএফ। তাহলে সিএফ সমান হয়ে গেল হাফ সিডি। যেহেতু এ বি সমান সিডি আগেই আমাদের বলা আছে যে এ বি সমান হচ্ছে সিডি, কারণ বৃত্তের সকল সমান যে, এটা তো কিন্তু আমাদের এটা দেওয়া আছে, এটা আমাদের দেওয়াই ছিল যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তার মানে এটা আমাদের দেওয়াই ছিল যে এ বি সমান হচ্ছে সিডি। তো এ বি সমান যদি সিডি হয় আর উভয় পক্ষে আমি হাফ দ্বারা যদি গুণ করি, তাহলে হাফ এ বি সমান হবে হাফ সিডি। তো হাফ এ বি মানে কি? হাফ এ বি মানে কিন্তু আমরা আগে লিখে রাখছি যে হাফ এ বি মানে কিন্তু এই হাফ এ বি মানে কিন্তু তাহলে হাফ এ বির জায়গায় আমি কিন্তু লিখে রাখি। আর হাফ সিডিতে আমরা কি লিখে রাখছি? সিএফ। তাহলে হাফ সিডির জায়গায় আমরা লিখবো হচ্ছে সিএফ। তাহলে আমরা সমান সিএফটা পেলাম। এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সিএফ এই দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এখানে তো ওইটা এ বির উপর লম্ব আঁকেছি এবং ও এফটাও সিডির উপর লম্ব এঁকেছি। যার কারণে আমি বলবো ত্রিভুজ ও এ ই এবং ও সিএফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে। ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সিএফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে।
ত্রিভুজদ্বয়ের মধ্যে, এই দুটো সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজদ্বয় সমান আছে কিনা। ও এ সমান ও সি আমরা লিখতে পারি। অতিভুজ 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 ও এ সমান অতিভুজ, আমরা অতিভুজ শব্দটা অবশ্যই লিখব। অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা আমরা সমান বলতে পারি। তো আমরা দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজদ্বয় সমান হয় এবং একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়ে যায়। তো আমরা অতিভুজ সমান দেখালাম ও এ সমান হচ্ছে ওসি, আর আমরা এই সমান সিএফ তো আমরা আগেই বের করে রাখেছি, এই সমান হচ্ছে সিএফ। তাহলে আমি এখানে লিখি যে এই সমান হচ্ছে কি সিএফ। তাহলে ত্রিভুজদ্বয় আমি সর্বসম লিখতে পারি। সুতরাং ত্রিভুজ ও সি আমরা লিখতে পারি যে ও সি এফ, এবং ত্রিভুজ ও এই ত্রিভুজ ও এই সর্বসম ত্রিভুজ ও সিএফ। ত্রিভুজদ্বয় যখনই সর্বসম হয়ে গেল তখনই আমি বলতে পারি যে ও ই সমান হচ্ছে ওএফ। সুতরাং আমি বলতে পারি যে ও ই সমান হচ্ছে ওএফ। তো ও ই আর ওএফ আসলে কী নির্দেশ করছে? ও ই এবং ওএফ এ বি এবং সিডি যে দূরত্ব নির্দেশ করে। ও ই ও ওএফ যে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে, যার কারণে আমরা লিখতে পারি সুতরাং বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী। এই আমাদের উপপাদ্য প্রমাণিত হলো যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা প্রমাণ করব বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী তার মানে কি? বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। বৃত্তের কেন্দ্র থেকে যদি সমান দূরে থাকে দুটো জ্যা, আমরা প্রমাণ করব সেই জ্যাগুলোর যদি সমান দূরত্বে থাকে কেন্দ্র থেকে, তাহলে সেই জ্যাগুলো হবে সমান, জ্যাগুলোর দৈর্ঘ্য তখন হবে সমান। যদি আমরা চিন্তা করি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ইহার এ বি এবং সিডি দুটি জ্যা, কেন্দ্র ও থেকে এই এ বি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ইহার এ বি এবং সিডি দুইটি জ্যা, কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী মানে ওদের লম্ব দূরত্বগুলো সমান। তার মানে আমাদের এখানে এখানে ওই যদি লম্ব অঙ্কন করি তাহলে ওই, আর এখানে যদি ওএফ লম্ব অঙ্কন করি তাহলে ওই সমান হচ্ছে ওই সমান ওএফ দেওয়া আছে। আমরা প্রমাণ করবো এ বি সমান সিডি। আমি বিশেষ নির্বাচনটা আবার মুখে মুখে বলি, বিশেষ নির্বাচন আমরা লিখব না, আমরা চিত্রটা অবশ্যই রুল পেন্সিল দিয়ে কম্পাসের সাহায্যে সুন্দর করে আমরা আঁকাবো। এখানে বোঝানোর জন্যই আমি হাতের সাহায্যে আঁকাইছি, এবং আমরা বিশেষ নির্বাচনটা মুখে মুখে বলছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ইহার এ বি এবং সিডি দুইটি জ্যা, কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। প্রমাণ করতে হবে যে এ বি সমান হচ্ছে সিডি। তাহলে আমাদের দেওয়া আছে ওই সমান কিন্তু ওএফ, আমাদের কেন্দ্র থেকে জ্যাগুলো সমদূরবর্তী, তার মানে ওই সমান হচ্ছে ওএফ। আমাদের এটা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে। আর আমরা প্রমাণ করব এ বি সমান হচ্ছে সিডি। আমরা প্রমাণ করব এ বি সমান সিডি, সমদূরবর্তী দেওয়া আছে, আর জ্যাগুলো যে সমান এটা আমরা প্রমাণ করব। তাহলে অঙ্কনে কি করব? অঙ্কনে কেন্দ্র থেকে এ বি এবং সিডি জ্যায়ের উপরে ওই এবং ওএফ লম্ব আঁকাবো, আর ওএ এবং ওসি যোগ করি। অঙ্কনে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যায়ের উপরে ওই এবং ওএফ লম্ব আঁকবো এবং ওএ এবং ওসি যোগ করি। এবার আমরা প্রমাণ করি। প্রমাণটা আসলে করব কিন্তু আমরা এ বি সমান সিডি প্রমাণ করব, আর দেওয়া আছে কি ওই সমান ওএফ। একটা জ্যামিতি প্রমাণ করার আগে আমরা চিন্তা করব ওই জ্যামিতিতে কী দেওয়া আছে আর কী করব। আমরা কী দেওয়া আছে আর কী করব এটা যদি আগে থেকে বুঝি তাহলে জ্যামিতি প্রমাণ করাটা সহজ হয়ে যায়। তাই আমরা আবার বলছি যে বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী, তার মানে ওই সমান ওএফ দেওয়া আছে। আমরা প্রমাণ করব এ বি সমান সিডি। আমরা প্রমাণে যেহেতু ওইটা এ বির উপর লম্ব, যার কারণে ওই এ এই কোণটা সমকোণ, আবার ওএফটা যেহেতু সিডি এর উপর লম্ব, তাহলে ও এফ সি এটাও সমকোণ। তার মানে এইটাও সমকোণ ত্রিভুজ, এটাও সমকোণ ত্রিভুজ। আমরা বলতে পারি যে ওইটা
ওইটা এবির উপরে লম্ব, আর যার কারণে ও ই এ এই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। আবার আমরা বলতে পারি যে ও এফটা লম্ব সিডির উপরে, যার কারণে আমি বলতে পারি যে ও এফ সি এই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং ও ত্রিভুজ মানে ও এ ই ও ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, ত্রিভুজদ্বয়ের মধ্যে, এই দুটো সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে আমরা জানি সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ যদি সমান দেখাতে পারি, আরেকটা বাহু যদি সমান দেখাতে পারি, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়ে যায়। তাহলে ও এ ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ আমরা দেখাতে পাচ্ছি যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি, অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে আমরা এটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এটা সমান। আমরা বলতে পারি যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আর ও ই সমান ও এফ এটা তো দেওয়াই ছিল যে ও ই সমান হচ্ছে গিয়ে ও এফ, এটা হচ্ছে আমাদের দেওয়াই আছে, এটা প্রশ্নেই দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। তাহলে ও ই সমান ও এফ দেওয়া আছে। আমরা জানি দুটি সমকোণী ত্রিভুজের যদি অতিভুজদ্বয় সমান হয় এবং একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ যখনই সর্বসম হয়ে গেল তখনই আমি অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। আমি লিখতে পারি যে এ ই সমান হচ্ছে সি এফ। আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন এ ই সমান হচ্ছে সি এফ, এ ই সমান সি এফ আমি দেখালাম। কিন্তু এইটা তো হাফ এবি। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইকে আমি বলতে পারি যে হাফ এবি, আর সিএফকে আমি বলতে পারি হাফ সিডি। আমরা এখানে ব্র্যাকেটে লিখব যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ও এটা লম্ব এ বির উপরে, যার কারণে এ ই সমান হয়ে গেল বি, এই সমান হচ্ছে বি। আবার যেহেতু ও এফটা লম্ব সিডির উপরে, যার কারণে আমি বলতে পারি যে সিএফ ইজিক্যাল টু ডিএফ। এই কারণে আমি বলতে পারি যে এ ইজিক্যাল টু হাফ এ বি আর সিএফ ইজিক্যাল টু হাফ সিডি। এবারে হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে এ বি সমান সিডি, অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান প্রমাণিত হলো। এ বি সমান সিডি আমাদের প্রমাণ হয়ে গেল।